বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ প্রদর্শন করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জীবন পরিচালনার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই দুনিয়ার ব্যস্ততায় এমন কিছু জিনিস ঘরে রাখি বা এমন কিছু অভ্যাস গড়ে তুলি যা আমাদের অজান্তেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে এবং কখনো কখনো গজব বা শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। অর্থ, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আনফাল ৩৩। এবং অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থ, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ ১১। এই আয়াতগুলো আমাদের স্পষ্ট করে দেয় যে আমাদের ঘর, আমাদের জীবন এবং আমাদের পরিবেশ পবিত্র রাখা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা ছবি থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই আমাদের ঘর যেন এমন না হয় যেখানে আল্লাহর রহমত প্রবেশ করতে পারে না। আজ আমরা এমন ৪টি বিষয়ের কথা আলোচনা করব যা ঘরে থাকলে আল্লাহর রহমত কমে যায় এবং গজব নেমে আসার আশঙ্কা থাকে। এই বিষয়গুলো বুঝে তাৎক্ষণিকভাবে দূর করা আমাদের ঈমানের দাবি। চলুন আমরা মনোযোগ সহকারে বিষয়গুলো জেনে নিই এবং নিজেদের জীবনকে সংশোধন করি। ১. অশ্লীল ছবি ও মূর্তি। যে ঘরে অশ্লীল ছবি, নগ্নতা বা মূর্তি রাখা হয় সে ঘর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে ছবি বা মূর্তি থাকে। এখানে উদ্দেশ্য হল জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি, যা পূজা বা সম্মানের বস্তু হিসেবে রাখা হয়। আজকাল অনেকেই দেয়ালে বিভিন্ন মডেল বা অশ্লীল পোস্টার টাঙিয়ে রাখে, যা শুধু গুনাহের কারণই নয় বরং ঘরে অশান্তি ও বরকতহীনতা ডেকে আনে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থ, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। সূরা নূর ৩০। যখন ঘরে এমন ছবি থাকে যা দৃষ্টি আকর্ষণ করে এবং পাপের দিকে টানে, তখন তা সরাসরি এই নির্দেশনার বিরোধী হয়। তাই ঘরকে পবিত্র রাখতে এসব ছবি ও মূর্তি দ্রুত সরিয়ে ফেলতে হবে। ২. হারাম উপার্জনের বস্তু। যে ঘরে হারাম উপার্জনের জিনিস প্রবেশ করে সে ঘরে কখনো শান্তি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাদ্যে লালিত তার জন্য জাহান্নামই অধিক উপযুক্ত। তিরমিজি। আজ অনেকেই সুদ, ঘুষ বা প্রতারণার মাধ্যমে উপার্জন করে এবং সেই অর্থ দিয়ে ঘর সাজায়। কিন্তু মনে রাখতে হবে, এই অর্থে কোনো বরকত নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকত। অর্থ, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন। সূরা বাকারা ২৭৬। হারাম অর্থ ঘরে থাকলে তা ধ্বংস, অশান্তি এবং গজব ডেকে আনে। তাই আমাদের উচিত হালাল উপার্জনের দিকে ফিরে আসা এবং হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকা। ৩. সঙ্গীত ও অশ্লীল বিনোদন। অনেক আলেমের মতে অতিরিক্ত সঙ্গীত এবং অশ্লীল বিনোদন মানুষের হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। পবিত্র কুরআনে বলা হয়েছে, ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। অর্থ, মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা অপ্রয়োজনীয় কথাবার্তা ক্রয় করে। সূরা লুকমান ৬। অনেক মুফাসসির এই আয়াতকে গান বাজনার দিকে ইঙ্গিত করেছেন। যখন ঘরে সারাদিন গান, নাচ বা অশ্লীল অনুষ্ঠান চলে তখন সেখানে কুরআনের তেলাওয়াত বা আল্লাহর জিকির থাকে না। ফলে সেই ঘর থেকে বরকত উঠে যায় এবং শয়তানের প্রভাব বেড়ে যায়। তাই ঘরে কুরআন তেলাওয়াত, জিকির এবং ইসলামী আলোচনা চালু করতে হবে। ৪. নামাজ পরিত্যাগ ও গাফেলতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যে ঘরে নামাজ আদায় করা হয় না। নামাজ হল ইসলামের স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। যে ঘরে নামাজ নেই সেখানে আল্লাহর রহমত থাকার প্রশ্নই ওঠে না।
আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অর্থ, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাতে গাফিল। সূরা মাউন ৪-৫। যদি আমরা নিজের ঘরে নামাজ প্রতিষ্ঠা না করি তাহলে সেই ঘর অন্ধকারে নিমজ্জিত হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজের ঘরকে নামাজ, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর স্মরণে আলোকিত করা। উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ঘরই আমাদের প্রথম দুনিয়া। এই ঘর যদি পবিত্র না হয় তাহলে আমাদের জীবনেও শান্তি আসবে না। তাই আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিই, ঘর থেকে অশ্লীল ছবি, হারাম উপার্জনের বস্তু, অশ্লীল বিনোদন এবং নামাজহীনতা দূর করব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের ঘরকে রহমত, বরকত ও শান্তিতে পরিপূর্ণ করে দিন। আমিন।